বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি ডাবের পুডিং বানাবো। ডাবের পুডিং এত ভালো হয় আসলে আমি এর আগে বানাইনি। আর ধারণাও ছিল না। পুডিং সবসময় দেখি শুনি কিন্তু খাওয়া হয়নি। আজকেই আমি ফার্স্ট বানালাম। খেতেও খুবই মজা হয়েছিল। এর জন্য লাগবে ডাব। ডাবটা কেটে নেওয়া হয়েছে। ৩ টা ডাব কেটে নিছি। ৩ টা ডাবের পানিই দিতে হবে। ৩ টা ডাবের হয়তো ৩ গ্লাস ৩.৫ গ্লাস পানি হতে পারে, আবার নাও হতে পারে। আমি ডাবের পানিগুলো বের করে নিলাম। আমি গ্লাস দিয়ে মাপে নিলাম। ৪ গ্লাসের একটু কম হয়েছে পানি। আমি আরেক গ্লাস পানি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি জাল করব। এর আগে আমি নারিকেল ডাবের শাঁস বের করার জন্য এটা কেটে নিলাম চাকু দিয়ে। এখন আমি চামচ দিয়ে শাঁসগুলো উঠায় নিব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আমার যেহেতু নতুন চ্যানেল আপনারা অনেক কিছুই ভুল ত্রুটি পাবেন। আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি কিছুটা কুকি কাটার দিয়েও কেটে দিব। কুকি কাটার দিয়ে ডিজাইন করার জন্য আর কি। এই দুটো আমি পরে কেটে নিচ্ছি। আগে এটা করে আমি দেখাই দিচ্ছি। সবগুলো তো দেখানো সম্ভব না। কিছুটা দেখাই দিচ্ছি, কিছুটা আমি অফ ক্যামেরায় করে নেব। সবগুলো দেখাতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারাই বিরক্ত হয়ে যাবেন। আমি এটা হার্ট শেপ করে নিচ্ছি আর এটা স্টার শেপ করে নিলাম। এইভাবে সবগুলো আমি কুকি কাটার দিয়ে আবার চাকু দিয়ে কেটে দিব। হাফ কাপের কমই চিনি দেওয়া হলো। ডাবের পানি যেহেতু হালকা মিষ্টি হয়, অত কড়া মিষ্টি হয় না। আর যেহেতু ১ গ্লাস পানি দেওয়া আছে এর জন্য মিষ্টিটা আরও কমে গেছে। এই জন্যে ১০০ গ্রামের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আর আগার আগার পাউডার দিলাম ৩ চামচ। ৩ চামচ আগার আগার পাউডার দিয়ে যেহেতু ডাবের পানি ঠান্ডা আমার খেয়াল ছিল না। এর কারণে আমি দিয়ে ভুল করে ফেলছিলাম। উপর থেকে উঠায়া আমি অল্প কুসুম কুসুম গরম হওয়ার ওই ডাবের পানিটা উঠায় নিয়ে বাটিতে আমি গলায় দিলাম। বাটিতে গলায় দিলে তাহলে সুন্দরভাবে গলে গেছে। আর দলা দলা হয়েছিল। এটা নাড়ার পরেই থাকতে হবে যেহেতু আগার আগার পাউডার নিচে জমে যাবে। ওই জন্য সবসময় নাড়তেই থাকতে হবে। বলক উঠে গেলে আমি এটা নামিয়ে ফেলব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। আমি এখন কেকের মোল্ডে আমি এটা ঢেলে নেব। আগার আগার পাউডারে দিয়ে জাল করানো নিয়ে ডাবের পানিটা ঢেলে দিলাম। আমি সবটা দিচ্ছি না, আর ছোট ছোট বাটিতেও ঢেলে নেব। সবগুলো আর দেখানো তো সম্ভব না। এই জন্য আমি ছোট বাটিগুলা অফ ক্যামেরাতেই করে নিচ্ছি। আমি এটা সবগুলো সাজায় নিচ্ছি। ডাবের শাঁসগুলো দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেওয়া হয়েছে। এগুলো সব সাজানো হলো। একটু ড্রাগনের রস দিয়ে আমি কয়েকটা শাঁস আমি ভিজায় রাখছি। এটা আমি ২-৩টা দিয়ে দিব। এটা অপশনাল, ভালো লাগলে দিবেন, না লাগলে না দিবেন। বাচ্চারা এটা দেখলে তাদের আকর্ষণটা আরও বাড়বে। এর জন্যই আমি এটা দিলাম। মাঝখান দিয়ে ২টা দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় এগুলো করে নিচ্ছি ছোটোগুলা। ছোটোগুলো দেখেন দেওয়ার পরপরই জমে গেছে। এটা বেশি সময় নেয়নি। আর বড়টা এখনও জমেনি, দেখেন স্বচ্ছই আছে। দেখতে খুবই আকর্ষণীয়, খেতেও তার চেয়ে বেশি আকর্ষণ। এত টেস্টি আসলে না খেলে এটা বোঝানো যাবে না। একবার হলেও আপনারা এটা বানিয়ে খাবেন, তবেই বুঝবেন যে এটার টেস্ট কেমন। আর কেউ কখনো ডাবের পানি এমনি এমনি খাবে না। ১ পিস খেলেও দেখা যাচ্ছে ১ গ্লাস পানির চেয়েও শান্তি।
আমি ফ্রিজে করে সব সার্ভ করে দিলাম। আর এক বাটি আমি রেখে দিলাম। এটা হচ্ছে আমি দেখায় দিচ্ছি। এটা আমি একটা গেস্টের বাড়িতে দিব। দেখেন আমি চামচ দিয়েও কেটে দিলাম। খুব ইজি, সুন্দরভাবে কাটা হয়ে গেল। এখন এই বাটিটা আমি একটা গেস্টের বাড়িতে পাঠাবো। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।